বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে দেখাবো ইএসআই পোর্টালে কিভাবে অনলাইন ডেটা আপডেট করতে হয়, দেখাবো কিভাবে পার্সোনাল ডিটেলস আপডেট করতে হয়, কিভাবে ডিসপেন্সারি ডিটেলস আপডেট করতে হয় বা চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যাড্রেস ডিটেলস আপডেট করতে হয় বা চেঞ্জ করতে হয়, কিভাবে নমিনি ডিটেলস ভেরিফাই করতে হয়, কিভাবে ফ্যামিলি অ্যাড করতে হয় বা ব্যাংক ডিটেলস কিভাবে ভেরিফাই করতে হয়, প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধে হলে বা ডাউট ফিল হলে তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি ইএসআই রিলেটেড আরও দুটো ভিডিও আপলোড করে রেখেছি, কিভাবে ই পেহচান কার্ড বা ইএসআই কার্ড অনলাইন ডাউনলোড করতে হয়, কিভাবে ইএসআই পোর্টালে আধার ভেরিফাই করতে হয় বা আধার সিডিং করতে হয়। তোমরা যদি না দেখে থাকো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা জাস্ট ক্লিক করে ভিউ করে নাও। এবার আমি দেখাবো কিভাবে অনলাইন ইএসআই পোর্টালের ডেটা আপডেট করতে হয়। তোমরা ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবে ইএসআইসি, অথবা তোমরা ডাইরেক্ট লিঙ্ক www.esi.gov.in এই লিঙ্কটায় সরাসরি চলে আসতে পারো। আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে সার্ভিস অপশনের এমপ্লয়ি অপশনটায় ক্লিক করবে, তারপরে এখানে আইপি পোর্টাল এই অপশনটায় সিলেক্ট করে দেবে। এখানে ওকেতে ক্লিক করবে, একটা নতুন পোর্টাল ওপেন হবে। পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। এখানে প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে হবে। জাস্ট হিন্দি আছে, এখানে বাংলা বা ইংলিশ যেই ভাষায় সুবিধা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে ইংলিশ করে নিলাম। তারপরে দেখো এখানে সাইন আপ অপশন রয়েছে। যদি তোমাদের রেজিস্ট্রেশন করা না থাকে সাইন আপ অপশনে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন প্রথমে করবে। রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আমি আর একটা ভিডিওয় বলে দিয়েছি, তোমরা দেখে নেবে। এখানে তোমাদের ইন্স্যুরেন্স নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ক্যাপচার কোডটা এখানে লিখতে হবে, সাইন আপ অপশনে ক্লিক করে নিতে হবে। মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফাই হবে, পাসওয়ার্ডটা সেট করে নেবে, তারপরে লগ ইন অপশনে চলে আসবে। আমি দেখো লগ ইন করে নিচ্ছি। এখানে ইউজার নামের জায়গায় ইন্স্যুরেন্স নাম্বার বসিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম, ক্যাপচার কোডটা এখানে আমি বসিয়ে নেব, ক্যাপচার কোডটা আমি লিখে নিলাম, তারপরে এখানে লগ ইন অপশনেতে ক্লিক করে নেব। আমি জাস্ট লগ ইন করে নিলাম। লগ ইন করলে দেখো প্রথমেই একটা এরকম রেড কালারের ব্যানার আসবে। এখানে তোমাদের আধার যদি না সিডিং করা থাকে বা আধার যদি ভেরিফাই না করা থাকে বা লিঙ্ক করা না থাকে তাহলে তোমরা এক্ষুনি করে নাও। কিভাবে আপডেট করতে হয় আমি একটি ভিডিওয় দেখিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, জাস্ট ক্লিক করে তোমরা দেখে নেবে। আমরা পোর্টাল ওপেন করে নিয়েছি। পোর্টালের তলার দিকে দেখো এখানে আপডেট পার্টিকুলার যে অপশন আছে এই অপশনটায় ক্লিক করে দেবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করতে দেখো একটা নতুন উইন্ডো খুলে গেছে। এখানে আমাদের এডিটিংয়ের অপশন চলে এসেছে। এখানে ওপর দিকে দেখাচ্ছে ইন্স্যুরেন্স মেম্বারের ডিটেলস, তারপরে আইডিটা দেখাচ্ছে, এবং এখানে নিচের দিকে দেখো এডিট পার্টিকুলার এর অপশন চলে এসেছে। এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলস আপডেট করতে পারবো, ডিসপেন্সারি আপডেট করতে পারবো, অ্যাড্রেস আপডেট করতে পারবো, নমিনি, ফ্যামিলি অ্যাড করতে পারবো, ব্যাংক ডিটেলস ভেরিফাই করতে পারবো, অ্যাড করতে পারবো। এতগুলো কাজ আমরা এখান থেকে করতে পারবো, কিন্তু প্রত্যেকটা অ্যাপ্রুভালের দরকার পড়বে। প্রথম অপশনটা দেখে নিই, পার্সোনাল ডিটেলস কিভাবে আপডেট করতে হয়। দেখো এখানে পার্সোনাল ডিটেলস অপশনেতে ক্লিক করতেই ইন্স্যুরেন্স এখানে ডিটেলস চলে এসেছে, ইন্স্যুরেন্স নাম্বার চলে এসেছে। তারপরে দেখো 1 নম্বরে আছে আইপি নেম, এখানে নাম দেখাচ্ছে। তো তোমরা যদি এডিট করতে চাও জাস্ট নামের উপরে ক্লিক করে তোমরা এটা এডিট করতে পারবে। যদি সংশোধন করতে চাও সংশোধন করতে পারবে। এখানে যেটাই এডিট করবে বা সংশোধন করবে তার জন্য সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, প্রুফ একটা দিতে হবে। তো প্রুফের সাইজ এখানে দিয়ে দিয়েছে, দেখো 200 কেবির মধ্যে জেপিইজি বা পিডিএফ ফরম্যাট হতে হবে। এখান থেকে তোমরা নাম সংশোধন করতে পারবে, ডেট অফ বার্থ সংশোধন করতে পারবে, ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করতে পারবে, গার্জেন নেম, জেন্ডার সব কিছু আপডেট করতে পারবে, কিন্তু প্রত্যেকটার জন্য একটা করে প্রুফ দিতে হবে। ফাদার বা হাজব্যান্ড নেম যদি ভুল থাকে জাস্ট ফাদার বা হাজব্যান্ড এই অপশনে টিক মার্ক করে তোমরা আবার রিএডিট করতে পারবে। এডিট বা চেঞ্জ যে কোনো ক্ষেত্রে একটা কিন্তু প্রুফ লাগবেই। এখানে প্রুফ দেখো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই রয়েছে। তো তোমাদের যেটা হবে যে কোনো একটা কপি আপলোড করে দেবে 200 কেবির মধ্যে। আপলোড করার পরে বাঁ দিকে দেখো এই অপশনটায় ক্লিক করে দেবে, এই বক্সে করার পরে আপডেট অপশনেতে ক্লিক করে দেবে। আপডেট অপশনে ক্লিক করলে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, এই রেফারেন্স নাম্বারটা নোট করে নেবে। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে। আমি এটা ক্লোজ করে দিলাম উইন্ডোটা। নেক্সট আমি ফ্যামিলি ডিটেলস অ্যাড করে দেখাবো। জাস্ট ফ্যামিলি ডিটেলস এই অপশনে ক্লিক করে দিলাম।
ক্লিক করতে একটা নতুন পেজ এসে গিয়েছে। এখান থেকে আমরা ফ্যামিলি অ্যাড করতে পারবো। এখানে দেখো নিচের দিকে এডিট অপশন আছে। আমাদের যে এক্সিস্টিং মেম্বার রয়েছে মানে ফ্যামিলির মেম্বার রয়েছে সেটাকে আমরা এডিট করতে পারবো এডিট বাটনে ক্লিক করে। এডিট বাটনে ক্লিক করলে তোমাদের নাম, ডেট অফ বার্থ যেটার যা রয়েছে ফ্যামিলির সেখানে সংশোধন করতে পারবে। আর নতুন অ্যাড করতে গেলে এখানে দেখো এই অ্যাডের এই জায়গায় লিখতে হবে, এই বক্সগুলোতে লিখতে হবে নতুন মেম্বারের ডিটেলস, নাম, ডেট অফ বার্থ, রিলেশন কি তোমার সঙ্গে সম্পর্ক। এখানে দেখো ইয়েস নো আছে, যদি তোমার সঙ্গেই থাকে তাহলে ইয়েস করবে, নয়তো নোতে ক্লিক করবে। করার পরে নিচের দিকে দেখো নিচে এইগুলো কিছুই না, এগুলো অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে। দেওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলে এখানে আরও একটা লিস্ট চলে আসবে তোমাদের। এটা করার পরে নেক্সট এখানে দেখো প্রুফ এভিডেন্স আপলোড করতে হবে। এখানে এভিডেন্স কীভাবে আপলোড করতে হয় দেখো, এই এভিডেন্সের পাশে টাইপ অফ এভিডেন্স এর পাশেই যে অপশন রয়েছে এখানে তোমরা আপলোড করে দেবে। এখানে আধার কার্ড, ভোটার কার্ড যেটা রয়েছে সেটা এখান থেকে আপলোড করে দিতে পারবে। দুটো ক্ষেত্রে তোমরা আধার কার্ড দিতে পারো বা ভোটার কার্ড দিতে পারো। ফাইল সাইজ 200 কেবির মধ্যে, আগেও বলে দিয়েছি প্রতিটা ক্ষেত্রেই 200 কেবির মধ্যে ফাইল সাইজ হতে হবে। আপলোড করার পরে বাঁ দিকে এই বক্সে টিকমার্ক করে ক্লোজ করে দেবে এই উইন্ডোটা। আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে দেখো এবারে দেখাবো নমিনি ডিটেলস কিভাবে ভেরিফাই করতে হয় বা আপডেট করতে হয়। জাস্ট নমিনি ডিটেলস এই অপশনটায় ক্লিক করে দেবে। ক্লিক করলে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখানে বাঁ দিকে লেখা আছে এডিট অফ নমিনি ডিটেলস। এখান থেকে তোমরা এডিট করতে পারবে অথবা নতুন নমিনি অ্যাড করতে পারবে। যদি এডিট করো এখানে যদি নামের কোনো ভুল থাকে নাম এডিট করতে পারবে, বা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবে, বা ঠিকানা যদি ভুল থাকে ঠিকানাও এখানে সংশোধন করতে পারবে। যাই করো, করার পরে বাঁ দিকে এই বক্সটায় টিকমার্ক করে তোমরা আপডেট অপশনে ক্লিক করে দেবে। আপডেটে ক্লিক করলে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, তোমরা ওটা নোট করে রাখবে। আমি এই উইন্ডোটা ক্লোজ করে দিলাম। নেক্সট আমি অ্যাড্রেস ডিটেলস আপডেট করে দেখাবো। দেখো এখানে পার্সোনাল ডিটেলস হয়ে গেল, ফ্যামিলি ডিটেলস হয়ে গেল, নমিনি ডিটেলসও দেখিয়ে দিলাম। এবার আমি অ্যাড্রেস ডিটেলস কীভাবে আপডেট করতে হয়, জাস্ট অ্যাড্রেস ডিটেলস এই অপশনটায় ক্লিক করে দেবে। ক্লিক করলেই দেখো একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখো ওপেন হয়ে গিয়েছে। এখানে আমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, যেটা রয়েছে সেটা এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এখানে যদি কোনো কারেকশানের দরকার পড়ে জাস্ট এখানে ক্লিক করে তোমরা কারেকশান করতে পারবে। তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই থাকে বা যদি ভুল থাকে সেগুলো সংশোধন করতে পারবে। নতুন পিন কোড এখানে বসাতে পারবে বা পিন সংশোধন করতে পারবে। মোবাইল নাম্বার অ্যাড করতে পারবে। মোবাইল নাম্বার যদি না থেকে থাকে এখানে অ্যাড দিতে পারবে বা চেঞ্জ করতে পারবে। এক কথায় তোমাদের ইএসআই পোর্টালে যা যা ইনফরমেশন আছে সব কিছুই তোমরা অনলাইন চেঞ্জ করতে পারবে। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে কমেন্ট বক্সে লিখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে নেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা অ্যাড্রেসে যদি কোনো চেঞ্জ করো বা এডিট করো তাহলে তোমাদের একটা এভিডেন্স লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড, যেটা তোমাদের 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। আমি এখানে আপডেট বাটনে ক্লিক করে ক্লোজ করে দিলাম। নেক্সট ব্যাঙ্ক ডিটেলস কীভাবে ভেরিফাই করতে হয়, তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইএসআইয়ের সঙ্গে লিঙ্ক আছে এখান থেকে তোমরা দেখতে পাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অ্যাড করা না থাকে তোমরা অ্যাড করতে পারবে। ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করতে একটা নতুন উইন্ডো খুলে গেল। এখান থেকে দেখো আমরা ব্যাঙ্ক অ্যাড করতে পারবো বা সার্চ করতে পারবো। আইএফএসসি কোড দিয়ে আমরা নতুন ব্যাঙ্ক সার্চ করতে পারবো, সেটা অ্যাড করতে পারবো, অথবা যেটা আছে সেটাকে আমরা এখান থেকে আপলোড বা এডিট করতে পারবো। তোমরা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে তোমাদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই আপলোড করতে হবে। আমি ক্যান্সেল বাটনে ক্লিক করে উইন্ডোটা ক্লোজ করে দিলাম। এবার ডিসপেন্সারি ডিটেলস কীভাবে আপলোড করতে হয় দেখো, জাস্ট ডিসপেন্সারি ডিটেলসে ক্লিক করে দিলাম। এখানে দেখো ডিসপেন্সারি চেঞ্জ করবার একটা উইন্ডো খুলে গিয়েছে। বাঁ দিকে রয়েছে ডিসপেন্সারি, এটার উপরে ক্লিক করা থাকবে। তার পাশে রয়েছে দেখো সিলেক্ট, এখানে সিলেক্ট করবে প্রথমে। সিলেক্টের উপরে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে তোমাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে, যেই রাজ্য, এখান থেকে স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে পাশে আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবে। ডিসপেন্সারি ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম একটা। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে তোমাদের এই এরিয়া হিসাবে যেই এরিয়া তোমরা দিয়েছো কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, যে কটা ডিসপেন্সারি আছে এখানে শো হবে। তোমাদের যেইটা সব থেকে কাছে মনে হবে সেটা এখানে সিলেক্ট করে নেবে। অটোমেটিক্যালি অ্যাড্রেসটা ফিল হয়ে যাবে। ইন্স্যুরেন্স হোল্ডারের ডিসপেন্সারি অ্যাড হয়ে গেল। একই ডিসপেন্সারি যদি ফ্যামিলির জন্য রাখতে চাও তাহলে একইভাবে এখানে তোমরা স্টেট সিলেক্ট করে নেবে, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, তারপরে আগের মতোই তোমরা ডিসপেন্সারিটা এখানে অ্যাড করে দেবে। ইনকেস তোমার এরিয়া হিসাবে যদি ডিসপেন্সারি না আসে তোমরা আইএমপি বা এমইইউডি এই অপশনটাই সিলেক্ট করে তোমরা সার্চ করলে চলে আসবে।
কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি এখানে ডিসপেন্সারি সার্চ করে অ্যাড করে নিয়ে এলাম এবং আপডেট অপশনেতে ক্লিক করে নেব। তোমাদের যদি ডিসপেন্সারি না আসে তোমরা IMP অথবা MEUD এই অপশনগুলি সিলেক্ট করে তোমরা সার্চ করবে, ডিসপেন্সারি লিস্ট চলে আসবে। এখানে জাস্ট আপডেট অপশনে ক্লিক করে আপডেট করে দিলাম। এবারে আমি দেখাবো স্ট্যাটাস কিভাবে চেক করতে হয়। যে রেফারেন্স নাম্বারগুলো জেনারেট হয়েছে স্ট্যাটাস চেক করবার জন্য ভ্যালু অ্যাডেড সার্ভিসের এখানে দেখো নোটিফিকেশন স্ট্যাটাস অফ রিকোয়েস্ট এই অপশনটায় ক্লিক করে দেবে। এই অপশনে ক্লিক করার পরে দেখো IP পার্টিকুলারস চেঞ্জ স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখো এই ধরনের একটা উইন্ডো খুলবে। এখানে দেখতে পাবে কারেন্ট স্ট্যাটাস, জাস্ট এটা আমি একটু জুম করে নিলাম। এখানে দেখো স্ট্যাটাসের শো হচ্ছে পেন্ডিং উইথ এমপ্লয়ার, অর্থাৎ কোম্পানির তরফ থেকে এবারে এটা অ্যাপ্রুভাল দিতে হবে। তুমি যা যা আপডেট করলে কোম্পানিকে ইনফর্ম করতে হবে, কোম্পানি এটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে ESI ব্রাঞ্চ অফিসে এটা অ্যাপ্রুভালের জন্য চলে যাবে। ESI ব্রাঞ্চ অফিস দিয়ে অ্যাপ্রুভ হলে তারপরে তুমি এখানে স্ট্যাটাস শো হবে বা তোমার ডিসপেন্সারি চেঞ্জ হবে বা নাম যেটা যা সংশোধন করবে সংশোধনে এখানে স্ট্যাটাস শো হবে বা রিফ্লেক্ট করবে। এইভাবে তোমরা অনলাইনে ESI পোর্টালে লগ ইন হয়ে তোমাদের ডিটেলস আপডেট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, সংশোধন করতে পারবে। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে নেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। দেখা হবে এই ধরনের আরও একটা নতুন ভিডিওয়।